মানে দানাদার খাবার কিভাবে তৈরি করবেন, একটা আদর্শ খাবার। জি। খাবারের যে উপাদানগুলো আছে, দরকারি উপাদান, মনে করেন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, লবণ, এই সবগুলা একটা আদর্শ পরিমাণে কিভাবে বানাবেন সেটার একটা দেই। ধরেন আপনি 100 কেজি দানাদার খাবার তৈরি করবেন, এখন আমি এটার দিই কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট মনে করেন এর সোর্স গুলা কি, এটা দিবেন আপনি মোটামুটি 60%। 100 কেজিতে 60% হলে কত হয়? 60 কেজি। 60% মানে 100 কেজি যদি দানাদার খাবার তৈরি করেন, তাহলে কার্বোহাইড্রেট দিতেছেন কত? 60 কেজি। 60 কেজি। আর কার্বোহাইড্রেট কি, কোথায় পাওয়া যায়, এগুলো কিসে? এটা হলো যেমন আপনার এই যে গমের ভুসি, তারপরে ভুট্টার ভাঙ্গা, তারপরে আপনার ওই যে রাইস পলিশ, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন দাম কমানোর জন্য। যখন ধানের সিজন থাকে, তখন যে মোটা ধানগুলো, যে সস্তা ধান, যেটা পুরো আস্তা ধান কিনা এটাকে ক্রাশ করে একদম পাউডার বানিয়ে ফেলবে। ওটা কিন্তু একটা ভালো কার্বোহাইড্রেটের সোর্স। এটা একটা, হ্যাঁ, এটা কার্বোহাইড্রেট যদি 60 কেজি দেন, তবে ভুট্টা অবশ্যই 100 কেজির ভিতরে 18 কেজি বেশি দিবেন না ভুট্টা। কারণ হলো ভুট্টা বেশি দিলে এটা গরু হজম করতে পারে না, এর চেয়ে বেশি। ভুট্টা সর্বোচ্চ 18 কেজি। গমের ভুসি আর এটা কি, রাইস পলিশ। এইগুলা আপনি মোট কথা 60 কেজি বানাবেন। এটা কেমনে বানাবেন এটা আপনার ইচ্ছা। আমি বলে দিচ্ছি একটা জিনিস, যেটা ভুট্টা 18 কেজি বেশি দেওয়া যাবে না। এখন গমের ভুসি, গমের ভুসি আবার দাম বেশি, চেষ্টা করেন গমটা কম দিতে, রাইস পলিশটা একটু বেশি বেশি করে দিয়ে দেবেন। যেমন 60 কেজি বানাতেন, যদি 18 কেজি আপনি ভুট্টা দেন, গমের ভুসি 10 কেজি দিয়ে দিলেন, তাহলে কত হলো? 28 কেজি। আর থাকে কত? 60 কেজি বানাইতে 32 কেজি। ওটা যদি আমি রাইস পলিশ বানিয়ে দিয়ে দিই, হয়ে গেল আমার, তাহলে কার্বোহাইড্রেট শেষ, 60 কেজি হিসাব। এখন আসি আপনি প্রোটিন। আমার প্রোটিন লাগবে, এটা আপনি এখানে প্রোটিনের সোর্স হিসাবে কি আছে আমাদের? ডালের ভাঙ্গা, বিভিন্ন ডাল ভাঙ্গা আছে, ডালের খোসা আছে, হ্যাঁ, তারপর সয়াবিন মিল যেটা, ওটা আছে, খৈল যে, ওটাও কিন্তু আমাদের প্রোটিনেরই অংশ। তাহলে এখানে বিভিন্ন ডাল ভাঙ্গা লিখে দিতেছে, ডাল ভাঙ্গা, অথবা ডালের কি, ওই যে খোসাটা আছে, কিনতে পাওয়া যায় কিন্তু খোসা, অথবা সয়াবিন ভাঙ্গা, যেটা সয়াবিন মিল, এটা মনে করেন 20 কেজি দিলেন, হ্যাঁ, হ্যাঁ। আর দেবেন এই খৈল আছে না, খৈল, এটা মোটামুটি 15 কেজি অথবা 12 কেজি দিয়ে দিবেন। 15 কেজি দিয়ে দিলাম, তাহলে খৈল দিলাম, ডাল ভাঙ্গা, খোসা, সয়াবিন, এগুলো দিলাম, ঠিক ভুট্টা, গম, রাইস পলিশ, এগুলো হইলো। টোটাল কত হলো দেখেন তো? 60, 20, 15, কত হলো? 95 কেজি হয়েছে। 80, 90, 95। এখন আপনার যে গরু আছে এখন ড্রাই পিরিয়ডে, মানে দেখেন দুধ নাই, এখন ক্যালসিয়াম, যেটা লাইমস্টোন আর ক্যালসিয়ামের সোর্স, লাইমস্টোন, এটা আপনি এখন যে অবস্থায় আছে, আপনি 2 কেজি দিলেই হবে 100 কেজির ভিতরে। 100 কেজিতে 2 কেজি দিলেই হবে। যখন দুধ দিবে আর কি নিয়মিত, তখন এই 2 কেজির জায়গায় আপনি 4.5 কেজি দিবেন। কারণ যখন সে দুধ দেয়, দুধের সাথে প্রচুর ক্যালসিয়াম তার শরীর দিকে যায়, তখন ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য ক্যালসিয়ামটা তখন একটু বাড়ানো লাগে। এটা লাইমস্টোন, যেটা ক্যালসিয়াম, আমি লিখে দিই। না না না, ক্যালসিয়াম লাইমস্টোন দেখবেন সাদা, দোকানে গেলেই পাওয়া যায়, বলবেন যে লাইমস্টোন আছে কিনা। অথবা ফেসবুকে অনেক পেজ আছে লাইমস্টোন বিক্রি করে, আপনি ওই যে লাইমস্টোন খুবই, এটা কমন, এটার দাম কম, ক্যালসিয়ামের ভিতরে এটার দাম সবচেয়ে কম, সহজলভ্য সব জায়গায়। হ্যাঁ, পাউডার, হ্যাঁ, লাইমস্টোন পাউডার, এটা আসছে 2 কেজি, 100 কেজির ভিতরে 2 কেজি আর কি। আর গর্ভবতী না, যখন দুধ দেয় তখন কি করবেন, কত দিবেন? 4 কেজি বা 4.5 কেজির মতো দিবেন। আচ্ছা, তাহলে দেখেন কত কেজি হলো? 95, 97 হলো। লবণ দিয়ে দিলেন 100 কেজির ভিতরে 2 কেজি, 99 হলো। এখন আসি ডিভি। ডিবি ভিটামিন আছে একটা, বাজারে পাওয়া যায়, খুব কমন, এটা গেলেই পাবেন। হ্যাঁ হ্যাঁ, কন্টেইনার গুলো আছে বড় বড়, হ্যাঁ, এটা আপনি
মোটামুটি 100 কেজির ভিতরে 300 থেকে 400 গ্রাম মিশাই দিতে পারেন। কত হলো? 99, এত হলো 100 প্রায় হলো না? আর কিছু বাকি আছে? মেন জিনিস দিয়ে দিলাম। লবণ দেওয়া হয়েছে, লাইমস্টোন দেওয়া হয়েছে। আচ্ছা, লবণ এটা তো খাবারের সাথে মিক্সড করে দিব। হ্যাঁ, লবণটা পরে আবার যে খাবারটা তৈরি করবো তখন আলাদা করে লবণ দেওয়া দরকার আছে? তখন আর দরকার নাই, যদি খাবারে দেওয়া দেন আর দরকার নেই। আচ্ছা আচ্ছা, তাহলে হয়ে গেল। এখন দেখেন তো 60, 70, 80, 95 আর 99, এখানে প্রায় 100 কেজি হয়ে গেল। 60 কেজির ভিতরে আমরা তো আবার হচ্ছে যে চালের কি দিই, কুড়া দিই। হ্যাঁ, চালের কুড়া, রাইস পলিশ আর চালের কুড়ার মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, কুড়াতে আসলে খুবই কম পরিমাণ তার খাদ্য উপাদান পায়। আচ্ছা, এটা জাস্ট উপরের অংশটা পায়। রাইস পলিশের ভেতরে যেটা হয় আপনার চালের যে অংশটা সাদা, ওটাও কিছু থাকে, সাথে কুড়াও থাকে। কেজি মনে হয় কত? এটার কেজিটা এই মুহূর্তে বলতে পারতেছি না কত, তবে হ্যাঁ দাম কম আছে। তবে আপনার ভুট্টাটা সবচেয়ে কম দামে পাওয়া যায় আমাদের দেশে। আমাদের এখানে ভুট্টার দাম বেশি বেশি না? তবে গমের ভুসি সবসময় দাম বেশি। গমের ভুসি তো দিন আছে 1750, 1700। আপনি যদি এই রাইস পলিশটা নিজে বানাইতে পারেন, রাইসের পাউডারটা, তাহলে অনেক ভালো হয়। কি একেবারে ক্রাশ করে, চালের গুঁড়া, চালের একদম ডাইরেক্ট চাল পুরাটাই উপরে ছোবা সহ। আচ্ছা আচ্ছা, মানে একদম একেবারে ধান কিনে, মোটা ধান কিনে ওই ধানটাই আপনি ক্রাশ করবেন, পাউডার বানাই ফেলবেন। পাউডার বানাই অবশ্যই যেটা কম দামে সিজন যখন থাকে ওই তখন সংগ্রহ করবেন কৃষকদের কাছে। 1 মাস আগে কিনে ভালো, আর ধান তো আর করে রাখতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে মোটামুটি কিন্তু হয়ে গেছে 100 কেজির মতো। এখন এই খাবারটা আপনি আপনার সারেও ইউজ করতে পারবেন। সারের ক্ষেত্রে, সার গরুর ক্ষেত্রে, একই সাথে আপনার যে গাভীটা আপনার ড্রাই পিরিয়ডে আছে ওখানে ইউজ করতে পারবেন। ড্রাই পিরিয়ডের গরু প্লাস হচ্ছে সার অথবা ড্রাই পিরিয়ড অথবা বকনা, ওটাতে ইউজ করতে পারবেন। এখন গাভীর ক্ষেত্রে আসছে জাস্ট এই জায়গায় ক্যালসিয়ামটা শুধু বাড়ায় দিবে। তো ক্যালসিয়ামটা বাড়ায় দিলে এই যে এখানে একটু কমায় দিলেই 100 মিল হয়ে যাবে। ঠিক আছে না? এটা